বিয়াস আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের জন্য আবার আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। বিশেষ করে যারা মালয়েশিয়া পাম অয়েল এবং কৃষি বিষয়ে যেতে চাচ্ছেন, তো অনেকের এখনো কলিং হয় নাই, ভিসা হয় নাই। ভিসা হয়েছে, এমনও আছে কোম্পানি অ্যাটেস্টেশন না হওয়ার কারণে আপনাদের মেন পাওয়ার হচ্ছে না, কলিং হচ্ছে না, অথবা টিকিট দিচ্ছে না। তাদের বিষয়ে কথা বলবো আজকে, খুবই গুরুত্বপূর্ণ। আমাকে অলরেডি ৩-৪ জনে হোয়াটসঅ্যাপে কল দিছেন, বা অনেকেই আমাকে কল দিতেছেন হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট। তো আপনাদের বিষয়ে আগে একটা কথা বলবো। আপনারা ফোন দেওয়ার আগে আগে একটা ভয়েস দিবেন হোয়াটসঅ্যাপে, ভাইজান আমি মালয়েশিয়া যেতে চাচ্ছি, ফার্ম অয়েল বা কৃষি বিষয়ে আমার এই সমস্যার কথাটা বলে আপনি একটা ভয়েস দিয়ে দিবেন। তারপর আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব ইনশাল্লাহ। আমি সবসময় আপনাদের পাশে থাকি, আসি, থাকবো। তো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন ইনশাল্লাহ। আপনারা আমার যে পরিমাণ সাপোর্ট দিচ্ছেন, তো আমি বলতে পারবো না। তো আমি সবসময় আপনাদের পাশে আছি। তো যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন পাম অয়েলে, প্রথমত হচ্ছে অনেকের বিষয় হয়েছে মালয়েশিয়া কোম্পানি অ্যাটেস্টেশন না হওয়ার কারণে তাদের মেন পাওয়ার হচ্ছে না, যার কারণে আপনাদের ফ্লাইট দিতে পারতেছে না। এ পর্যন্ত মোট প্রায় 720 জনের মতো মালয়েশিয়া কোম্পানির অ্যাটেস্টেশন পাইছে, বাংলাদেশ এম্বাসি থেকে, মন্ত্রণালয় থেকে পারমিশন দিছে। তো অনেকগুলো কোম্পানি অ্যাটেস্টেশন হয় নাই, যার কারণে আপনাদের মেডিকেল করে এজেন্সি বা আপনাদের যে মিডিয়া, আপনাদের আত্মীয় স্বজন যাকে দিচ্ছেন পাসপোর্ট টাকা, তারা হয়তো বসে আছে, হয়তো অ্যাটেস্টেশন পাবে বা সময় বাড়াবে এই চিন্তা ভাবনা করে। আসলে বাস্তব অর্থে এখনো কোনো অগ্রগতি নেই, পাম অয়েলের কাজের অ্যাটেস্টেশন হচ্ছে না, যার কারণে আপনাদের যাওয়ার সম্ভাবনা খুবই কম, ক্ষীণ হয়ে যেতেছে। জানুয়ারি 31 তারিখ পর্যন্ত মালয়েশিয়া সরকার সময় বেঁধে দিয়েছে। 31 তারিখের মধ্যে আপনারা যারা মালয়েশিয়া যাবেন পাম অয়েল এবং কৃষি বিষয়, তাদের অবশ্যই অবশ্যই ঢুকে যেতে হবে। তো কথা হচ্ছে আপনারা যাইতে পারবেন নাকি সেটা, যারা মেডিকেল করছেন। তো এটা সম্পূর্ণ এখন আপনার কোম্পানির উপর। যদি কোম্পানি অ্যাটেস্টেশন হয়, তাহলে আপনারা সর্বোচ্চ 15 থেকে 20 দিন লাগে। এই সর্বোচ্চ 15 থেকে 20 দিনের মধ্যে যদি আপনাদের কোম্পানি অ্যাটেস্টেশন হয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যদি পারমিশন পাই অ্যাটেস্টেশনের, তাহলে আপনারা অবশ্যই যেতে পারবেন। তো আপনারা যাকে পাসপোর্ট দিয়েছেন, টাকা দিয়েছেন, কি দিয়েছেন, আপনারা খোঁজখবর নিবেন আপনাদের কোম্পানি অ্যাটেস্টেশন হয়েছে নাকি মালয়েশিয়া থেকে। আপনাদের যদি অনলাইনে হয় তাহলে কোনো কাজে যাবে না, যদি কলিং হয় কোনো কাজে যাবে না, যদি ভিসাও হয় তাও আপনারা যেতে পারবেন না মালয়েশিয়া। কারণ যদি কোম্পানি অ্যাটেস্টেশন না হয়, তাহলে বাংলাদেশ সরকার আপনাদের মেন পাওয়ার দিবে না বৈধভাবে যাওয়ার জন্য মালয়েশিয়াতে। যদি মেন পাওয়ার না দেয়, তাহলে আপনারা বৈধভাবে মালয়েশিয়াতে জীবনও যেতে পারবেন না। যদি পারমিশন না দেয়, তাহলে আপনারা ভিসা করেও কোনো আপনাদের কি হবে না, উপকার হবে না, লাভ হবে না। কিন্তু আপনারা ভিসা হলে 3-4 লাখ টাকা এজেন্সিকে দিয়ে দেন। এই 3-4 লাখ টাকা দেওয়ার কারণে আপনারা বড় ধরনের বিপদে পড়ে যাবেন। কারণ ভিসা আসলে তো আপনারা টাকা দেন, বেশিরভাগ ওয়ার্কাররা টাকা দিয়ে দেয় ভিসা আসলে। তো এখন বিষয়টা হচ্ছে ভিসার উপর না, বিষয়টা হচ্ছে এখন অ্যাটেস্টেশনের উপর। আপনারা আমার কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। যদি কোম্পানি অ্যাটেস্টেশন না পায়, বাংলাদেশ সরকার, বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যদি পারমিশন না পাই অ্যাটেস্টেশন কপির, তাহলে আপনারা জীবনও মালয়েশিয়া যেতে পারবেন না। তো আপনারা মালয়েশিয়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিব। আমি আমার আমি আমার আপনার ভিডিওতে দিয়ে দিব ওয়েবসাইটের লিঙ্ক এবং ওয়েবসাইটের সম্পূর্ণ কিছু। তো আপনারা এখানে ঢুকে দেখবেন আপনার কোম্পানি, যে কোম্পানিতে আপনি মালয়েশিয়া যাবেন, সেই কোম্পানি অ্যাটেস্টেশন হয়েছে নাকি। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয় বা কোনো কিছু জানা লাগে, আমাকে ইনবক্স হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দিব, হোয়াটসঅ্যাপে আমাকে একটা ভয়েস দিবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি উত্তর দিয়ে দিব। অনেক ভাই আমাকে একটু আগে একজন ফোন দিছে বা হোয়াটসঅ্যাপে আমার ডকুমেন্ট দিছে, তাকে বিএমইটি রেজিস্ট্রেশন করে বলে আপনার ভিসা চলে এসে আপনার টাকা দেন 2 দিনের মধ্যে। তো একটু পর আমি যখন বলছি ভাই এটা তো কিছুই না, এটা শুধু একটা বিএমইটিতে একটা রেজিস্ট্রেশন করছে অ্যাপস এর মাধ্যমে, এটা কিছুই না। তখন উনি বলছে কয় না না, এটা এখনো ভিসা আসে নাই, ভিসা 2 দিন পরে আসবে। এই কথা বলে উনিরে ঘুরাই দিছে। আবার বলতেছে নাকি কয় আপনার ভিসা এবং টিকিট একই দিনে আসবে, একই দিনে চলে যেতে পারবেন। তো আপনাদের সচেতন হওয়ার জন্য আপনারা যারা যাবে মালয়েশিয়ার, বেশিরভাগ ঋণ, জায়গা বিক্রি করে, ঋণ করে, ব্যাংক থেকে ঋণ করে, আত্মীয় স্বজন থেকে টাকা নিয়ে যাবেন। আপনাদের এই টাকার
আপনারা অনেক কষ্টর ঘাম ঝরে আপনারা টাকা ইনকাম করতেছেন, অনেক কষ্টের টাকা, আপনারা অনেক আশা ভরসা নিয়ে আপনারা মালয়েশিয়া যাবেন। তো এই টাকা যদি আপনার এই দালাল চক্র বা এজেন্সি চক্রের মধ্যে যদি খেয়ে ফেলে, তাহলে এটা আপনাদের জীবনে একটা বড় ধরনের ক্ষতি, এখন ধাক্কা হয়ে যাবে। আমি এই বিপদ থেকে যাতে আপনারা রক্ষা পান, যদি আপনারা আমার কথা শুনেন, ইনশাল্লাহ আপনারা একটা টাকাও আপনাদের মার যাবে না। তো ভালো থাকবেন। তো আমার এজেন্সি থেকে আমরা কোনো কাজ এবার মালয়েশিয়া পাম অয়েলের কাজ করতেছি না, কারণ মালয়েশিয়া পাম অয়েলের কাজের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। এবার বেশিরভাগ ভালো ভালো এজেন্সি গুলো মালয়েশিয়ার কাজ করতেছে না। তো আপনারা ইনশাল্লাহ খুব সতর্কভাবে কাজ করবেন। আপনারা বলবেন মেন পাওয়ার অ্যাটেস্টেশন হলে, মেন পাওয়ার দিলে, টিকিট দিলে তারপর আপনারা টাকা দিবেন, এর আগে কোনো টাকা দিবেন না। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি কিছু জানার থাকে আমাকে ইনবক্স করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। ভালো থাকবেন প্রবাসী ভাইয়েরা। আসসালামু আলাইকুম।